আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দুই বাঘের বাচ্চার দাম কত? দুই বাঘের বাচ্চার দাম বলতে আমি বুঝাইছি R15B3 ইন্দু ব্ল্যাক কালার এবং R15B4 ইন্দু ব্ল্যাক কালার। এটা দুই বাঘের বাচ্চা বাংলাদেশের, কারণ দুই বাঘের বাচ্চা দেখেই মানুষের আকর্ষণ বেশি থাকে এবং দেখা দেখি বাইক ক্রয় করে। পাশের বাড়ির কেউ, পাশের এলাকার কেউ যদি R15B4 বাইক ক্রয় করে, সেম আরেক পাশের এলাকার মানুষটা সেম R15B4 বাইকটাই ক্রয় করবে। মানে ইউনিক জিনিস বলতে তাদের ভিতরে নাই, দেখা দেখি ক্রয় করতে হবে। তাই বললাম দুই বাঘের বাচ্চা। তো যাই হোক, দুই বাঘের বাচ্চার দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে যদি আমি R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলতে চাই, এই বাইকটির আস্কিং প্রাইস চলতেছে আপনার 5,88,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,88,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তারপর লেটেস্ট ভার্সন R15B4 যে বাইকটি দেখতেছেন, এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 6,05,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,05,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে R15B3 বাইকটির তুলনায় R15B4 বাইকের ব্যবধান হচ্ছে 17,000 টাকা। এখন আপনারা চিন্তা করবেন যে আপনি কোন বাইকটি ক্রয় করবেন, লেটেস্ট ভার্সনের বাইকটি ক্রয় করবেন নাকি পুরাতন মডেলের বাইকটি ক্রয় করবেন। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদের বলবো R15B4 বাইক ক্রয় করেন, কারণ R15B4 বাইক হচ্ছে লেটেস্ট ডিজাইন এবং দেখতে অসাধারণ লাগে। অবশ্যই R15B4 বাইক ক্রয় করতে পারেন। আর B3 তো পুরাতন মডেল, আপনারা আগে পরে দেখেছেন, তো কেন ক্রয় করবেন? হ্যাঁ, ক্রয় করতে পারতেন তখন যদি 1-1.5 লাখ টাকা ব্যবধান থাকতো। তো যাই হোক, দুই বাঘের বাচ্চার দাম কত সেটা আমি বলে দিয়েছি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ।